ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে আবারও নতুন করে আইসিডিএস কর্মী নিয়োগ শুরু হয়ে গেল। বিভিন্ন ব্লক থেকে অফিসিয়ালি নোটিফিকেশন কিন্তু প্রকাশ হয়ে গেছে। এখানে কারা আবেদন করতে পারবে, অর্থাৎ এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, বয়স কত হতে হবে, বেতন, আবেদনের পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো বন্ধুরা, এখানে নোটিফিকেশনটিকে আমি ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের প্রথমে যে তথ্যটা জানাতে চাইবো সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কবে, ফেব্রুয়ারি মাসের অর্থাৎ এ মাসের 20 তারিখ থেকে সকাল 10টায় শুরু হচ্ছে এবং এই অ্যাপ্লিকেশন চলবে মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত বিকেল 5:30 পর্যন্ত কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এরপরে বলা হচ্ছে কি যে তোমাদের যে অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেলে তোমরা কি করবে, তোমাদের যে অ্যাকনলেজমেন্ট সেটা কিন্তু তোমরা প্রিন্ট করে একটা কাছে রেখে দেবে ভবিষ্যতের জন্য। আর তারপরে যে তথ্যটা জানাতে যাবো সেটা হচ্ছে যে রেসিডেন্ট। এখানে বলা হচ্ছে যে এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য সেট পোস্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য কনসার্ন গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ যে যে গ্রাম পঞ্চায়েতগুলো থেকে ভ্যাকান্সিগুলো বেরোচ্ছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে, তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে তোমাদের এখানে এজ লিমিট কি রাখা হয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য, এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি ইন দ্য এজ লিমিট 18 থেকে 35 বছর, অর্থাৎ 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং এই 18 থেকে 35 বছরের যে হিসেব সেটা কিন্তু এই 1/1/2024 এই সাল এবং ডেটটা ধরেই কিন্তু হতে হবে, অর্থাৎ 18 থেকে 35 বছর বয়সটা। এবং এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, বলা হয়েছে যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান ক্লাস 12 পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক 12 ক্লাস পাস করে থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করার যোগ্য। এরপরে দেখে নেব তোমাদের যে সিলেকশন প্রসেসটা কী রয়েছে, অর্থাৎ কীভাবে তোমাদের সিলেকশনটা করা হবে। এখানে কিন্তু প্রথমে বলে রাখি যে তোমাদের কিন্তু টোটালে 100 নম্বরের পরীক্ষা হবে। এই 100 নম্বরের মধ্যে কিন্তু তোমাদের 90 নম্বরে হবে রিটিন পরীক্ষা এবং 10 নম্বরে হবে কিন্তু ইন্টারভিউ বা ভাইভা। এখানে তোমাদের কিন্তু রিটিনে কোয়ালিফাই করার জন্য মিনিমাম 30 নাম্বার কিন্তু পেতেই হবে। আর এখানে বলা হয়েছে কি যে ইন্টারভিউ বা ভাইভাতে ডাকা হবে কত 1:5, অর্থাৎ একটা ভ্যাকান্সির জন্য কিন্তু 5 জনকে ভাইভাতে ডাকা হবে। এরপরে দেখে নেব তোমাদের যে সিলেবাস ফর রিটেন এক্সামিনেশন, অর্থাৎ কোন কোন বিষয়গুলো থেকে তোমাদের কত নম্বরের প্রশ্ন হবে, অর্থাৎ রিটেন এক্সামের যে সিলেবাস সেটা কী হবে। এখানে প্রথমে বলা হচ্ছে অ্যান্ড ইজ এ অফ 150 ওয়ার্ডস, অর্থাৎ 150 ওয়ার্ডের মধ্যে তোমার মাতৃভাষা কিন্তু এসে লিখতে হবে। এখান থেকে কিন্তু 15 নম্বরের প্রশ্ন হবে এবং এটা কিন্তু হবে ক্লাস 8 স্ট্যান্ডার্ডের। আর তারপরে থাকছে তোমাদের অ্যারিথমেটিক থাকছে ক্লাস 8 স্ট্যান্ডার্ডের, এটাও কিন্তু 20 নম্বরে হবে। তারপরে তোমাদের হচ্ছে নিউট্রিশন, পাবলিক হেলথ, তারপরে স্ট্যাটাস অফ উইমেন, এখান থেকে কিন্তু 15 নম্বরের প্রশ্ন হবে। আর তারপরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু তোমাদের 20 নম্বরের প্রশ্ন হবে। আর জেনারেল নলেজ এখান থেকে কিন্তু 20 নম্বর, টোটাল হলো হচ্ছে 90। এবং তোমাদের ইন্টারভিউ বা ভাইবা এখান থেকে থাকবে কিন্তু 10 নম্বর, এই টোটাল কিন্তু 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। এরপরে 8 নম্বরে তোমাদের বলা হয়েছে কি যে ডকুমেন্ট রিকোয়ার্ড ফর অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইনে আবেদন করার সময় তোমাদের কী কী ডকুমেন্টগুলো লাগবে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। কী বলা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু নট মোর দ্যান 6 মান্থ, অর্থাৎ তোমরা যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা দেবে সেটা কিন্তু 6 মাসের কিন্তু যেন পুরনো না হয়। এবং এখানে বলা হয়েছে কাদের কাছ থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা দিতে লাগবে, যেমন এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট অথবা সভাপতি জেলা পরিষদ অথবা এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অথবা সভাপতি পঞ্চায়েত সমিতির অথবা প্রধান গ্রাম পঞ্চায়েতের অথবা ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা সাব ডিভিশনাল অফিসার অথবা বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এই সমস্ত পদাধিকারী ব্যক্তিদের কাছ থেকে তোমার কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি নিয়ে আসতে হবে এবং অবশ্যই সেখানে কিন্তু তোমার নিজের যে গ্রাম পঞ্চায়েত সেটা ক্লিয়ারলি মেনশন করা থাকতে হবে। আর এজ প্রুফ অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে হবে। বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট এটা কিন্তু বয়সের প্রমাণপত্র হিসেবে দিতে হবে। এরপরে বলা হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট, যে সমস্ত রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট যেটা সাব ডিভিশনাল অফিস থেকে দেওয়া হয়েছে সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় লাগবে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমন হচ্ছে আলিপুরদুয়ার, তারপরে হচ্ছে যে ফালাকাটা এবং কালচিনি, তারপরে হচ্ছে কি যে কুমারগ্রাম, মাদারিহাট,
তারপরে হচ্ছে আলিপুরদুয়ার, এই সমস্ত ব্লকগুলো থেকে আলাদা আলাদা করে 12টা কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োগের জন্য। তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে তোমাদের নিজস্ব যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে কত ভ্যাকেন্সি রয়েছে কী ডিটেলস তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং এরকম বিভিন্ন চাকরির তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।